হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আর আজকে দিনটা হইতেছে শনিবার, আর এখন ঘড়ির কাটায় সময় হইতেছে সকাল 8:15 কি 20-এর মতো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। তো এই যে এইমাত্র ঘুম থেকে উঠে এসে ঠাকুর প্রণাম করলাম, তারপরে এই যে ব্রাশটা করে ফ্রেশ হয়েছি। তো গতকালকের কতগুলি দেখো কাপড় আছে এইখানে, কালকের বাসি ড্রেসটা, শাড়ি, নাইটি এগুলি আছে। তো এগুলি এই যে ফ্রেশ হওয়ার পরে ভিজাইয়া দিতে আসি, রান্নাবান্না করার পরে দইয়া দিমু। তো অনেক সময় তো মনেও থাকে না, তো এই যে একটু চোখে পড়ছে তো মনে করে কিন্তু ভিজাইয়া দেলাইছি। এইবার চলো এই যে মাথাটাতে আশ্রয়, তারপর আস্তে ধীরে ঘরের কাজে হাত দিমু। জানো তো বন্ধুরা, গত 2-1 দিন ধরে এতটা কাজের চাপ পড়ে গেছে গা, তার সাথে এত পরিমাণ রৌদ্র আর কারেন্টের যন্ত্রণা। সকালটা হইলই না কারেন্টে ভীষণ যন্ত্রণা করে। আজকেও সকালবেলা কারেন্টটা আসিল না, আর সকাল থেকে এত পরিমাণ রৌদ্র যে এত জ্বালাপোড়া করতেছিল, শরীরটা ভালো লাগতেছিল না। আজকে তো একবার ভাবছিলাম কোনো ব্লগে শ্যুট করতাম না, কিন্তু ব্লগ যদি না করি তাহলে তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করতে পারতাম না। তো শরীরটা ভালো লাগুক আর না লাগুক, তোমাদের লেগে কিন্তু আমার ব্লগটা শ্যুট করতেই লাগে। আর গতদিন রাত্রে কারেন্ট আসিল না, ওই 10টার দিকে কারেন্ট গেছে, আর রাত্র 2টার সময় কারেন্ট আইছে। তো সারাটা রাত্র এতটা একটা কষ্টের মধ্যে দিয়ে গেছে। সারাটা রাত্রে একবার বিছনা থেকে উঠতেছিলাম, আবার শুইতেছিলাম, এই করতে করতেই কখন যে 3টা বাজে গেছে গা। তারপর একটু চোখটা লাগলো, আর এই যে দেরি হয়ে গেছে গা সকালবেলা ঘুম থেকে উঠতে। তো যাই হোক, দেরি যেহেতু হয়ে গেছে গা, এবার হাত চালায় সমস্ত কাজগুলি কইরা নিমু। এইদিকে আজকে হাজব্যান্ডেরও ছুটি আসিল, তো ওরও সকাল সকালে ঘুম থেকে উঠাই দিয়েছি। আমি আজকে কইতেছিলাম তোমার এত বেলা করে উঠতে লাগতো না, তুমি আজকে বাজারে যাও, আজকে একটু বাজারও করার আছে। ওই যে সাপ্তাহিক যে বাজারটা, এটা করতে লাগবো। গড়ে না কোনো শাক সবজি কিচ্ছু আসিল না। তো ওই যে ওরও সকালবেলা ঘুম থেকে উঠে এসে বাজারে পাঠাই দিছি। তো ও আইতে আইতে আমি এইদিকে ঘর দোয়ারটা ভালো করে গুছাইয়া নিমু। আর সারাদিন তো দেখতেই পাও এই যে কাজকর্ম শুরু হইল, কখন যে দিন গড়ে এসে রাত্র হয়ে যায় কইতেই পারি না। নিজের লেগে একটু আলাদা করে টাইম বাইর করবো, নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করবো। এগুলির কথা না এখন মনে হয় ভুললেই গেছি গা। আর এখন এগুলি করতেও না ভালো লাগে না, কি লেগা জানি। সারাদিনের শেষে গা হাত পা এতটা ব্যথা করে, রাতের দিকে না আমার একটা প্যারাসিটামল খাইয়া শুইতে লাগে, নাইলে আমি সারা রাত্র ঘুমাইতেই পারি না, এতটা গা হাত পা ব্যথা করে। আর আজকের দিনটা না এতটাই চাপের আসছিল। ওরে সকালবেলা বাজারে পাঠাইছিলাম, ও বাজার থেকে আইবার সময় নিয়ে এসে আস্ত এক মুরগি। তো এই মুরগিটা কাটটা বাইকটা রান্না করতে করতে আমার এতটা লেট হয়ে গেছে, আর এতটা ক্ষুধা লাগছিল যে বিকেলবেলা না আমি আর বিছনা থেকে উঠতেই পারতাছিলাম না, এইরকম অবস্থা হয়ে গেছিল গা আমার। তো যাই হোক, এইদিকে এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঘর দোয়ারটা গুছাইয়ে নিয়েছি। আর বাইরে তো এত রৌদ্র উঠছে, এই রৌদ্রের তেজটা না গড়ে থেকেও বুঝতে পারতেছি। তো এইদিকে আমি গড়ের জ্বালানাটা এখনও খুলছি না, খুললা দিমু। এই রৌদ্র দেখে না সাহস করতেছিলাম না গড়ে জ্বালানাটা খুলি, কারণ বাইরের থেকে না এত গরম হাওয়া হইতে আসছিল গড়ে। তো একটু পরেই জ্বালানাটা খুললা দিমু। আগে এই যে কাপড় কইটা আসছিল এই কইটা বাজ করে রাখতেছি। আর এই যে চেয়ারটা দেখতেছো, এইটা না আমার প্রতিদিন গুছাই রাখতে লাগে। এই যে ব্যাগটা রাখি, ও ব্যাগটা নিবার সময় ব্যাগটা গসায় নেয়, আর এই যে কাপড়টাও নিচে বইরা জায়গা। তো আজকে যেহেতু ছুটি আছে, এই যে ওর জামা কাপড় কইটা ভিজাইয়া দিলাম, আর এই যে ব্যাগটার থেকে ওর জলের বোতলটা বার করে রাখছি। তাইলে চলো এবার এই যে ঘরের জ্বালানাটা খুইলা দিই। আর এই গরমের মধ্যে ঘরের দুটোটা যদি জ্বালানা না খুললি তাইলে আবার ঘরটা অনেকটা গরম হয়ে থাকে, আর যদি খুললা দেয় তাইলে বাইরে থেকে না একটা ভীষণ গরম হাওয়া হয়। মানে দুনো দিকেই কইতে পারে এক প্রকার ঝামেলা হয়ে জায়গা, কী করবো বুঝতেই পারি না। তো যদি না খুলি তাহলে রাত্রের দিকে ঘরটা এতটা গরম লাগে যে রাত্রে আর ঘুমাইতে পারি না, ঘরটা এতটা গরম হইয়া থাকে। আমাদের ঘরেতে এমনও বেশি একটা হাওয়া বাতাস আয়ে না, তার উপরে যদি আবার জ্বালানাটা না খুলি তাইলেও হয় না। তো যাই হোক, এইদিকে এই যে ঘর দোয়ারটা গুছিয়ে এনেছি। আজকে একদম তাড়াহুড়া করে কিন্তু সমস্ত কাজগুলি করতেছি। জানি সময়ের সঙ্গে আজকে দইরা সেরাও আমি পারতাম না, তো সময়ের আগেই চলার চেষ্টা করতেছি যাতে সমস্ত কাজগুলি তাড়াতাড়ি করে করতে পারি। কিন্তু ও যদি এখন বাজার থেকে না আয়ে তাহলে আমি রান্না বান্নাটাও শুরু করতে পারতাম না। তো ওর লেগেই চায়ের রয়েছি কখন বাজার থেকে আইব, তারপরে রান্না বান্নাটা বোয়ামু।
ঘরের কাজগুলি দেখবে তাড়াতাড়ি করে কিন্তু সাইরা নিতে পারি, কিন্তু রান্নাবান্না তো এত তাড়াহুড়া করে করা যায় না। রান্নাবান্নার কাজটা কিন্তু একদম শান্ত মাথায় আস্তে ধীরে করতে লাগে, নাহলে দেখবে রান্নাবান্না কিন্তু একদমই ভালো হয় না। তো ঘরের কাজগুলি এই যে তাড়াতাড়ি করে সাইরা নিলাম, তারপর ঘরের সামনের জায়গাটাও ঝাড়ু দিছি। তো ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আমি ঝাড়ুটা দইয়া রাখি। এবার চলো এই যে ঘরটা ঝাড়ু দেই, তারপর আস্তে ধীরে রান্নাটাও বুয়াই দিমু। ও আইতে আইতে সকালের ভাত আর ডালটা হয়ে যাইব গা, তারপর বাকি যে রান্নাটা আছে ওইটা করবো। আমাদের বিয়ে হয়েছে প্রায় 1.5-2 বছর হয়ে গিয়েছে গা। তো এই 1.5-2 বছরের মধ্যে এই যে আমার কিন্তু জীবনটা 4 দেওয়ালের মধ্যেই কাটতেছে। সেই রকম তো কোনোখানে যাই না একা একা, যদি হাজব্যান্ড নিয়ে যায় বা অন্য কারোর সঙ্গে মানে পরিবারের কারোর সঙ্গে যাই তাইলে কিন্তু কোনোখানে যাওয়া হয়, নাইলে এই যে 4 দেওয়ালের মধ্যেই কিন্তু আমার জীবনটা বন্ধ হয়ে রয়েছে। সংসারের সমস্ত কাজগুলি নিয়েই আমি ব্যস্ত থাকি। মাঝে মধ্যে এতটা কষ্ট লাগে যে তখন না ঠাকুরজির উপরে ভীষণ অভিমান হয়। তখন নিজের প্রশ্ন করি, ঠাকুর কি আমার কপালে সুখ লেখতো ভুইলা গেছে গা, না ঠাকুর জাইন্নাসরে আমার কপালে সুখ লেখছে না। তো আবার ভাবি আমার মতো তো এমন অজস্র মানুষ আছে যারা 4 দেওয়ালের মধ্যেই বন্ধ থাকে, সংসারের কাজ নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। তো তারাও তো কাজগুলি করতেছে, কোনো দিন তো কোনো অভিযোগ করে না, তাইলে আমি কে লিগে এত অভিযোগ করি। তো মাঝে মধ্যে না নিজেরই নিয়ে এসে অনেক ধরনের প্রশ্ন করি, যেগুলি কোনো উত্তর আমি কারোর কাছে খুঁজে পাই না। আর খুঁজবই বা কারোর কাছে, সবার পরিস্থিতি তো একরকমই। দুনিয়া তো এমনও অনেক মানুষ আছে যাদের হয়তো একটা হাত নাই, পা নাই, চোখ নাই, তারা কথা কইতে পারে না, কিন্তু তারাও দেখবেন নিজের লাইফ নিয়ে না অনেকটা খুশি আছে, কারণ ঠাকুরজি তাদের এত সুন্দর একটা জীবন দিছে। জীবনের থেকে বেশি দামি হয়তো আমার কাছে মনে হয় না আর কিছু আছে। তো এই তো সুন্দর জীবনটা কেলিকা কষ্ট পাই এসে নষ্ট করতাম বা মানুষের কথা শুনে কষ্ট পাইতাম। তো যা আছে যেইটুকুনি আছে এইটা নিয়েই যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, ভালো থাকতে পারি, নিজেরা ভালো রাখতে পারি, তাইলে দেখো সংসার জীবন এমনিই ভালো থাকে। আর বাইরে কোথাও গিয়ে আসলে না আনন্দ খুঁজতে লাগে না, সংসারের কাজের মধ্যেই কিন্তু আনন্দটা লুকাইয়া থাকে। এইদিকে গল্প করতে করতে ঘরটা ঝাড়ু দিলাম, তারপর দরজার সামনেও কিন্তু জলটা দিয়ে দিছি, বাসি ঘরটা যেহেতু। তারপরে এই যে ভাত আর ডালটা বয়াই দিছি, তো ও আইতে আইতে এদিকে ভাত আর ডালটা হইয়া যাইব গা। এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজটা সাইরা নিতে পারি ততটাই ভালো। কিন্তু ওই যে আমি এখন ভাত আর ডালটা নামায় সেটা বয়ে থাকতে লাগবে যতক্ষণ ও না আয়ে। যাই হোক, এইদিকে আমার ভাত আর ডালটা হয়ে গেছে, এরই মধ্যে ও আয়ে পড়ছে বাজার থেকে। আর এই যে প্রথমে করলাম একটা আস্ত মুরগি নিয়ে আইছে, তো মুরগিটার এই যে ভালো করে চুলাই আর সাইরা এইবার একটু গ্যাসের মধ্যে এইভাবে ছেঙ্গাইয়ে নিতে আছে। তো ও কইতাছিল অনেক দিন হয়েছে একটু স্কিন সহ চিকেন খাওয়া হয় না, এই কারণে স্কিন সহ চিকেন নিয়ে আইছে। তো স্কিন সহ চিকেন খাইতে গেলে তো আর দোকান থেকে কাটতে আনা যায় না, বাড়িতে আইনা সেরে এভাবে কাটতে লাগে। তো কি আর করে আনছে যেহেতু এই যে ওরে দিয়ে সেরে আমি কাটাইতেছি। তো ওইদিকে চিকেনটা কাটতে কাটতে আমি এই যে আদা রসুন পেঁয়াজ সমস্তটা কিন্তু ভালো করে কাটটা ধুয়ে রেডি করে নিতেছি, তারপর রান্নাটাও কিন্তু বুয়াই দিমু। রুম্পি পাল দিদিভাই কমেন্ট করছিল যে যে মানুষটা বাড়াবাড়ি থাকার সত্ত্বেও বাড়িঘর এতটা সুন্দর করে পরিষ্কার করে রাখে সেই মানুষটার মনটা তো ভালোই হইব। সত্যি কথা কি কইতে জানো তো, নিজের বাড়িঘর জানি না কপালে আসে কি না, যেহেতু ভাড়া বাড়িতেই আছি, এইখানেই থাকতেছি, এইখানেই খাইতে আসি। তো ভাবলাম ভাড়া বাড়িটাই কেন না নিজের মনের করে সেটা সুন্দর করে সাজায় গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ ঠাকুর যে হয়তো আমার এইটাই আমার কপালে লেখা রাখছে, তো যেইটা কপালে আছে ওইটারই মাইন্ডা নিয়ে আসলে সুন্দর করে সাজায় রাখছি। তাতে কোনো দিন কেউ যদি আমার বাড়িতে আয়ে মানে আমার ঘরে আয়ে কইতে না পারে যে বাড়া থাকো দিকে বাড়িঘরের অবস্থা এরকম কইরা রাখছো। তো এই কথাটা শুনতে না আমি একদমই রাজি না, কারণ কাজ করতে না আমি কোনো দিনই কিন্তু পিছু পা হয় না, কারণ কাজ করলে না শরীরে লাইগা থাকে না, দেখবা কাজ করলে শরীরটা আরও বেশি ভালো থাকে, মন মেজাজ ভালো থাকে। এই কারণে কিন্তু সমস্ত কাজগুলি টুকটুক করে হালতো হাতে গুছাইয়া করার চেষ্টা করি। দিকে চিকেনটা দইতাম গিয়া দেখি চিকেনটার মধ্যে এত বড় বড় পিস আসছিল, তো এইগুলি আবার আমি একটু দাও দিয়া কাটটা নিছি। ও গরমের মধ্যে কাটতে কাটতে না গাইমা একদম চুবা হয়ে গেছে, তো আমি কইতেছিলাম রাইখা দেও, যে বড় বড় পিসগুলি আছে এগুলি আমি ছোট্ট করে নিমো। তো ওই যে হাড্ডিগুলি তো কাটতে পারতেছিলাম না, এই কারণে নোড়াটা দিয়ে আসে এইভাবে বাইরে বাইরে কাটতেছিলাম, দাটা না ভুতা হয়ে গেছে গা, এটা একটু দাঁড় দিতে লাগবো। তো যাই হোক চিকেনটা ভালো করে দইয়া নিছি, এইবার এই যে রান্নাটাও বুয়াই দিলাম। তো এক কড়াইয়ের মধ্যে বুয়াইলাম এই যে একটু শুটকি মাছের
চাটনি, অনেক দিন হচ্ছে শুটকি মাছের চাটনি খাওয়া হইতেছিল না। তো এই গরমের মধ্যে জল ভাত হোক আর গরম ভাত শুটকি মাছের চাটনি দিয়ে খাইতে না বেশ ভালো লাগে। তো অনেক দিন হয়েছে শুটকি মাছটা বাড়ির থেকে আনছি, নষ্ট হয়ে যাইতেছে গা। তো একটু রৌদ্র দেখায় রেখা দিয়েছি, যেহেতু আবার বাড়ি যেতে যেতে প্রায় 1 মাস দেরি আছে। তো এতদিন তো চলতে লাগবে, তো এই কারণে একটু রৌদ্র দেখায় রাখলাম। তো এইদিকে 2 কড়াইয়ে কিন্তু আমি রান্নাটাও বয়াই দিছি, যা তাড়াতাড়ি করে রান্নাটা সাইডে নিতে পারি। তো এই যে চাটনিটা হয়ে গেছে, আর এই রোদ্রে জিলায় না দেখো একদম চারদিকে সাদা সাদা হয়ে রয়েছে। যখন ভিডিওটা এডিট করতে বললাম তখন দেখতে পাইলাম এই যে একদম সাদা হয়ে রয়েছে ক্যামেরাটা। তো যাই হোক, এই যে আমি চিকেনটা ভালো করে মশলাটা কষায় সেরে কিন্তু বয়াই দিছি কষানে। তো এইদিকে এই যে মিক্সিটা ভালো করে কিন্তু এবার পরিষ্কার কইরা নিতেছি। আদা রসুন পেস্ট করার পরে দেখবা মিক্সির নিচে কিন্তু একটা কেমন কালো কালো দাগ পইরা থাকে, ওই যে রসের পেঁয়াজ রসুনের যে রসটা থাকে এইটার। তো এইটা একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে শুকনা কাপড় দিয়ে কিন্তু মুছে রাখা দিছি, কারণ জিনিস কিন্তু যত্নের উপরেই ভালো থাকে। তো এখানে যে জিনিসটা যেইভাবে যত্ন করার লাগে সেই জিনিসটা কিন্তু আমি ঠিক সেইভাবেই যত্ন করার চেষ্টা করি। এইদিকে চিকেনটা রান্না করতাম গিয়া দিই কি এই যে গরম মশলা, তারপরে একটু ধনিয়ার গুঁড়া, এগুলি না একদমই বাড়তি আসিল। তো আমরা তো এখন আর যে গুঁড়া মশলাগুলি আছে এগুলি খাই না, আস্ত মশলাটা আই না তারপরে গুঁড়া করি। তো গড়ে যেহেতু একটু গরম মশলা আর একটু জিরা আসিল, তো সঙ্গে সঙ্গে গুঁড়া কইরা এই যে চিকেনটা বয়াই দিলাম। আর যে বাকি যে মশলাটা আসিল এইটাও কিন্তু কৌটার মধ্যে ঢুকে কৌটাটা পরিষ্কার করে রেখে রেখে দিছি। তো যাই হোক, ওইদিকে চিকেনটা হইতে হইতে এই যে সকালে যে কাপড় কইটা ভিজাই দিয়েছিলাম কাপড় কইটা ধুয়ে দিমো। যে একটা রৌদ্র উঠছে মনে হইতেছে আধা ঘন্টা 1 ঘন্টায় সমস্ত কাপড়গুলি শুকাইয়া যাইবো গা। আর এই যে কাপড়গুলি কাচতে কাচতেও না আমি কতবার যে রান্নাঘরে যাইতেছিলাম আর আইতেছিলাম। দেরি হইলে এইরকমই হয়, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কত দিকে যে ছুটতে লাগে এটা আর কই আর লাভই নাই। যে করে সে বুঝে। অনেকে দেখবে বাইরের থেকে এখন সারাদিন তো সেই রকম কোনো কাজ করো, মানে একটু রান্না বাড়া করা সংসারের কাজ করা, কিন্তু যে কাজগুলি করে সে জানে যে তার উপর দিয়ে কীরকম যায়। যারা অফিসে বয়সীরা কাজ করে তারা তো এক জায়গায় বয়সীরা কাজ করে, কিন্তু বাড়ির বউরা দেখবা এক জায়গায় বয়া কিন্তু তাদের কাজ থাকে না। তারা কিন্তু চারিদিকে ছুটতে লাগে, একবার ওইদিকে একবার ওইদিকে। আবার টাইম টু টাইম যদি কাজগুলি নাও হয় তাইলেও কিন্তু আবার কথার ভাগিদারি। কিন্তু ওই যে তাদের না সবার মন জুগায়ে চলতে লাগে, কিন্তু যখন তাদের কথা আয়ে তখন কিন্তু কেউ তাদের চিন্তা করে না। তো নিজেরও না অনেক সময় দেখবো একটু স্বার্থপর হইতে লাগে নিজের ভালোর লাগা। তো মাঝে মধ্যে চিন্তা করি আমিও না এখন থেকে একটু স্বার্থপর এসে নিজের চিন্তা করবো। আবার ভাবি কার থেকে আমি স্বার্থপর হবো, সংসারটা তো আমারই, যে যাই করুক ওইটা দিকে আমার লাভ নাই। যদি কারোর থেকে আমি ভালো কিছু শিখতে না পারি, তবে কারোর থেকে খারাপ জিনিসটা শিক্ষা সেরে সংসারে ঝামেলা করা অশান্তি করা এইটাও কিন্তু একদম উচিত না। তো যাই হোক, এইদিকে এই যে কাপড় কইটা মিল লাগিয়ে দেয়, চিকেনটা কিন্তু আবার একটু ভালো করে কষায় নিলাম। তো এইদিকে ঢাকাটা দিয়ে সেরে এই যে সকালে যে সবজিগুলি আনছিল এগুলি ফ্রিজে রাখিয়া দিছি। তো এখন না এমনি রাখিয়া দিছি, রাতের দিকে ভালো করে গুছায় সেরে রাখবো। আর আনছে এই যে ডিম, তো ডিমটাও রাখিয়া দিলাম ফ্রিজে। তাইলে চলো এবার বাকি যে কাজগুলি আছে এগুলো টুকটুক করে সাইরা নেই। তো গত দিনের ব্লগে মুক্তার হোসেন কমেন্ট করছিল যে দিদিভাই তোমার হাজব্যান্ড কত স্যালারি পায়। তো এই কমেন্টের রিপ্লাই আমি অনেকবারই দিয়েছি, আরেকবার দিয়ে দিতেছি। কারোরে না তার স্যালারি নিয়ে আসলে জিজ্ঞেস করতে নাই, কারণ স্যালারি নিয়ে জিজ্ঞেস করা, তার ইনকাম নিয়ে জিজ্ঞেস করা কিন্তু তারে ছোট করা। সে হোক 2 টাকা কামাই করুক বা লাখ টাকা, তারে কিন্তু এইসব জিজ্ঞেস করা একদমই ঠিক না। এইদিকে এই যে রান্না বান্নাটা তাড়াতাড়ি করে সাইরা এই যে এবার বাসন কইটা মাইজা নিতেছি। তো এত বাসন পড়ছে আজকে যেগুলি সিঙ্কের মধ্যে একদমই ধোয়া মাজা করতে পারতেছিলাম না, এই কারণে এই যে ট্যাপটার পাড়ে আয়ে পড়ছি। তো এইখানে বাসন ধুইতে কাপড় ধুইতে বেশ সুবিধা হয়ে যায়, যেহেতু জায়গাটা খোলামেলা আছে। তো এই যে ঝটপট করে বাসন কইটা ধুয়ে নিয়েছি, আর দেখতেই পাইতেছে একদম ঝুড়িটার মধ্যে ভর্তি হয়ে গেছে গা বাসন। তো চলো এবার এই যে রান্নাঘরটা পরিষ্কার করি। এখনও তো ঠাকুর পূজাটা দেওয়া হয়েছে না, স্নান করার বাকি আছে, ঠাকুর পূজাটা দেওয়ার বাকি আছে। আর এত পরিমাণ ক্ষুধা লাগছে, কিন্তু ওই যে ঠাকুর পূজাটা না দিয়ে সেটা খাইতেও পারতেছি না, কারণ ঠাকুর পূজাটা যতকে না দিই মনটা মানে না যে কিছু একটা মুখে দেই, সে যতই বেলা হয়ে যাগা। আর একা হাতে করি তো এই কারণে বুঝতেই পারো একটু বেলা হয়ে যাগা ঠাকুর পূজাটা দিতে। কিন্তু চেষ্টা করি জানো তো সকাল সকালে যাতে ঠাকুর পূজাটা দিয়ে লাইতে পারি, কিন্তু অনেক সময় পারি না।
যেই দিন ঘরে মাছ মাংসর বেজাল থাকে বা হাজব্যান্ডের অফিস থাকে না, ওই দিন তো ঘরে মাছ মাংস থাকবই। তো ওই দিন একটু বেলাওই হয়ে যায় রান্না বাড়া সংসারের সমস্ত কাজকর্ম সামলায়। তার সাথে তো ইউটিউব আছে, ওই ইউটিউবের কাজগুলিও না ইদানিং রাত্রেবেলা আমি কমপ্লিট করে রাখতে পারতেছি না। এই যে তাড়াহুড়া করে সমস্ত কাজকর্ম সাইডে আবার কিন্তু আমার মোবাইলটা নিয়ে বইতে লাগে, ভিডিও এডিটের কাজ বা অন্য যে কাজগুলি থাকে এইগুলি করতে লাগে। আর ইদানিং না আমি একটা নতুন জিনিস শুরু করছি, আমি জানি না এটা আমি করতে পারবো কি না, তারপর মনে অনেকটা সাহস নিয়ে কিন্তু আমি শুরু কইরা দিছি। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথেও কিন্তু আমি শেয়ার করবো। সকাল থেকে দেখতেই পাও এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যায় যে সংসারের কাজগুলি সাইরা উঠতেই না আমি অনেক সময় এতটা হতাশ হয়ে যাই আর এতটা বিরক্ত হয়ে যায়, মাঝে মধ্যে আর একদমই ভালো লাগে না। কিন্তু এত সব টেনশনের মধ্যেও না আমি আরেকটা নতুন কাজে হাত দিয়ে বইছি। জানি না ওই কাজটা লেগে আমি কিভাবে টাইম ম্যানেজ করবো বা কিভাবে কি করবো, তারপরেও চেষ্টা করবো যে এই কাজটা শুরু করছি ওই কাজটা যাতে ভালো করে করতে পারি। তো যাই হোক, এদিকে যে স্নান করে ঠাকুর পূজাটাও দিয়া লাইতেছি। এখনো সময় হইতেছে 3:30টার মতো, মানে এত তাড়াহুড়া করে সমস্ত কাজগুলি করতেছিলাম, মানে কইতে পারে নাকে মুখে সমস্ত কাজগুলি করছি। তো যাই হোক, ওখানে ঠাকুর দিলাম আর এত গরম লাগতেছে, ট্যাঙ্কির জলও না মনে হচ্ছে কেউ সিদ্ধ করে জলটা রাখা দিছে, এত গরম হয়ে গেছে ট্যাঙ্কির জল। তো চলো এবার খাওয়া দাওয়া করি। হাজব্যান্ড গেছে ছানো, ও ছান করে আইতে আইতে আমিও ভাতটা বাইরে নেই। তো ভীষণ ক্ষুধা লাগছে, মানে ভীষণ ক্ষুধা লাগছে। আর দেরি করে ঘুমতে উঠলে এই অবস্থা হয় আমার, মানে আজ কালকে রাত্রে না ঘুমাইতে অনেকটা লেট করে লেগেছিলাম। তো এই যে সকালবেলা এতটা শরীরে ব্যথা করতেছিল আর বিছনা ছেড়ে উঠতে ইচ্ছা করতেছিল না। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়াটা সারি, ভীষণ ক্ষুধা লাগছে। এখন যদি ভাত না খাই আমি আর একদম কথা কইতে পারতাম না, হাঁটতেও পারতেছি না, এতটা শরীরে কাঁপতেছে। খাওয়া দাওয়া সাইরা তারপরে তোমাদের সাথে আবার দেখা হইতেছে। আর এই যে আমরা দুইজন মানুষ আর আমার হাজব্যান্ড নিয়ে আসে 1.5 কেজি মাংস। তো ওর লোকে না এটা নিয়ে আমি অনেকটাই কেসকেসি করতেছিলাম যে এত মাংস কে খাইব, আর এই গরমের মধ্যে এত মাংস খাইলে না শরীরটা কিন্তু আরও বেশি খারাপ করে। তো আনছি এখন আর কি করার। তো এইদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়া সাইরা নিছি। তো একটু বিছনাথ শোয়ার পরেই না সঙ্গে সঙ্গে ঘুমটা লেগে গেছিল গা। তো এই যে এখন ঘুম থেকে উঠে পড়ছি ছাদে, গাছে একটু জল দিব, তারপর কাপড় কইটা গড়ে নিয়ে যাবো। গাছগুলির অবস্থাও ভীষণ খারাপ হয়ে রয়েছে, দেখতে না ভীষণ মায়া লাগে। তো ভাবলাম গাছে একটু জল দিয়া দেই, তারপর কাপড় কইটা নিয়ে ঘরে যাবো। আমি লাইফস্টাইল আইডি থেকে কমেন্ট করছিল যে দিদিভাই তুমি কোন অ্যাপ দিয়ে এসে ভিডিও এডিট করো। তো আমি গত দিনের ব্লগেও কিন্তু আমি কয়ে দিছি কোন অ্যাপ দিয়ে করি, আবার কয়ে দিতে আসি আমি ইনশর্ট অ্যাপ দিয়ে আসে কিন্তু ভিডিও এডিট করো বা যে সমস্ত কাজ আছে সমস্তটা কিন্তু ইনশর্ট অ্যাপেই করি। তো ইনশর্ট অ্যাপটা কিন্তু অনেকটাই সহজ, তোমরাও ইনশর্ট অ্যাপে ভিডিও এডিট করতে পারো, বা তোমরা যদি প্রথম থেকে অন্য কোনো অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো করতেই পারো। কিন্তু যারা নতুন আসো তারা কিন্তু ইনশর্ট অ্যাপটা ইউজ করতে পারে, এটা কিন্তু অনেকটাই সহজ। তোমরা 2-1বার ট্রাই করলে কিন্তু অনেক সহজে ভিডিও এডিটটা শিখা যায় পাকা, তখন কিন্তু তোমাদের আর একদমই ঝামেলা হইতো না। আর একটা দিদিভাই কমেন্ট করছিল যে দিদিভাই ফার্স্টের যে ইন্ট্রোটা আছে এইটা তুমি কিভাবে বানাও। তো এগুলি না ভিডিওর থেকে আমি কিন্তু ছোট ছোট পার্ট নিয়ে সেটা সামনের ইন্ট্রোটা আমি বানাই। তোমরা যদি কেউ জানতে চাও যে কী করে বানাই অবশ্যই আমার কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আরও তোমরা অনেকে ইউটিউব সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করো, তো যে তোমরা যেটা জানতে চাও অবশ্যই আমার কমেন্ট করো, আমি চেষ্টা করুম আমার সাধ্য মতো তোমাদের কিন্তু হেল্প করার। তো যাই হোক, এখনও হয়ে গেছে এই যে সন্ধ্যা। তো সন্ধ্যা বাতিটাতে দিয়ে এই যে দুপুরের যে জামা কাপড়গুলি আসছিল এগুলি পাস করে রাখতেছি, তারপর হাজব্যান্ডের লেগে চাটা করবো। তাহলে চলো এই কাজগুলি করতে করতে আমার মিষ্টি মিষ্টি বন্ধুর নাম নেওয়া যাক। পূর্ণিতা ব্লগার অনুমিতা, অলমোস্ট হ্যাপি, দেবজানি দীপ, আমনিস লাইফস্টাইল, সিম্পল হাউসওয়াইফ, মুক্তার হোসেন, তুমি আমি লাইফস্টাইল, রাখি দাস, সিম্পল লাইফস্টাইল, অপর্ণা ঘোষ, সোনালী সাহা। তো থ্যাংক ইউ সো মাচ। আগামী দিনগুলি তো আমার পাশে ঠিক এইভাবেই থাকো। আর কোনো নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানায়। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।